যেই আব্দুর রহমান ইবনে আউফ হাতির মধ্যে দিনার নাই, মক্কা থেকে মদিনায় আসলেন। আব্দুর রহমান ইবনে আউফকে যখন মদিনার বাজার দেখায়া দেয়, উনি চলে গেলেন মদিনার বাজারে। ওখানে যাইয়া হাতের মধ্যে যা দিনার আছে, এই দিনার অনুযায়ী উনি মাল দেখতে লাগলেন। কোন ব্যবসাটা আমার সাথে যায়, কোন ব্যবসাটা আমি করতে পারবো, আমার যে ইনভেস্ট আছে, ইনভেস্টের টাকা আছে, যেই টাকাটা আমার আছে, এটা দিয়ে কোন ব্যবসাটা মানাবে। উনি বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাইয়া উনি প্রথমত চিন্তা ভাবনা করতে লাগলেন, কি ব্যবসা আমি করতে পারি। শুরুতেই শুরু করলেন ঘি এবং পনিরের ব্যবসা দিয়া। ঘি এবং পনিরের ব্যবসা শুরু করলেন। আল্লাহ বরকত বাড়ায় দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে লাগলেন। ডে বাই ডে একটা পর্যায়ে যখন লাভ বেশি হইতে লাগলো, মুনাফা বাড়তে লাগলো, ব্যবসার যখন সেলিং পয়েন্ট যখন লাভ হয়ে গেল, একটা পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে ইনভেস্টের দিনার কোনো অভাব নাই। উনি এরপরে বিয়ে শাদী করলেন। আমার মায়ার নবী বললেন, এই আব্দুর রহমান, তুমি ছিলা বড় গরিব, মক্কা থেকে মদিনায় আসলা, তোমার হাতের মধ্যে দিনার নাই, মাত্র 2-3 দিনার নিয়ে তুমি মদিনায় আসলা। আব্দুর রহমান রে, ব্যবসা করার কারণে আল্লাহ তোমার টাকার মধ্যে এত পরিমাণে বরকত দিয়া দিছে, এখন বিয়া করলা, একটা বকরি দিয়া অলিমার আয়োজন করে না। যেই আব্দুর রহমান ইবনে আউফ হাতের মধ্যে দিনার নাই, মক্কা থেকে মদিনায় আসলেন। ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার কারণে মদিনাওয়ালা নবী ওনারে জানায়া দিলেন, আব্দুর রহমান, তোমার বিয়েতে একটা আস্ত বকরি দিয়ে তুমি অলিমার আয়োজন করো। আমার মায়ার নবী ওনারে বললেন। উনি ঘি এবং পনিরের ব্যবসা করলেন। কয়েকদিন পরে যখন ডে বাই ডে লাভবান হয়ে গেল, লাভবান হইয়া একটা পর্যায়ে উনি লাভবান হইতে হইতে তখন ঘোড়ার যে লাগাম, এটার ব্যবসা আরম্ভ করলেন। ঘোড়ার জিনের ব্যবসা আরম্ভ করলেন। যেমন আমাদের সমাজে, আমাদের শহরের মধ্যে দেখবেন কেউ গাড়ির ব্যবসা করে না, গাড়ির পার্টসের ব্যবহার করে ব্যবসা করে, আছে না নাই? এক মুসলমান আর এক মুসলমানরে যখন দাওয়াত দিবে, ওই মুসলমান ফিরে দিবে না, দাওয়াতটাকে গ্রহণ করবে। বিশাল এক ব্যস্ততায় আছি, এখন দিও না, পরে দাও, অসুবিধা নাই। ব্যস্ত থাকলে বলতে পারেন, তবে সুন্দর করে বুঝিয়ে দিয়া বলবেন, এখন যাব না পরে যাব, এখন যাব না পরে যাব। আত্মীয়তার বন্ধন ধরে রাখার জন্য এমন দাওয়াতে যাওয়া লাগে। আমরা যদি ব্যস্ত থাকি, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে যাই, আমি প্রায় সময় বিভিন্ন আত্মীয়দের বাড়ি ঘুরা যাই। এটা আমার মদিনাওয়ালা নবীর শিক্ষা। নবীর জীবনে কোনোদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন নাই। যেখানেই আছে ওখানে যাবেন। আত্মীয়তার সাথে বারবার যাওয়া আসা করলে সম্পর্কটা আরো দৃঢ় হয়, আরো মধুর হয়। রহমত দিয়া আল্লাহ ভরপুর বানায়। মদিনাওয়ালা নবীর গুণগুলো ছিল কেমন, আমগো উম্মতের গুণগুলো হয়ে গেল কেমন? যেই মায়ান নবীর 1 নম্বরে গুণ ছিল, আমার মায়ান নবী, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লাহ ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। 1 নম্বরে আমার মায়ার নবীর গুণ, জীবনে কোনোদিন আমার মায়ার নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করলেন না। 2 নম্বরে আমার মায়ার নবীর গুণ, ওয়া তাহমিলুল কাল্লা, যেই বান্দার পেটের মধ্যে খাবার নাই, আমার নবী তার পেটে খাবার দেয়। ওই মায়ার নবীর কেমন গুণ জানো? 3 নাম্বার, ওয়াতুকসিবুল মা'দুমা, যেই বান্দাগুলো মাজুর হয়ে যায়, চলতে পারে না, রিজিক নিজে আনতে পারে না, রিজিক ব্যবস্থা করতে পারে না, নবী নিজে উপার্জন করে। ওই উপার্জনের কষ্টের টাকাটা তার হাতের মধ্যে দেয়। আমার মায়ার নবীর 4 নাম্বার গুণ, ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। হকের কথা বলতে গেলে মানুষ বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়। আমার মায়ার নবী তারে ছেড়ে যায় না, বরং ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া যায়। হকের কথা বলতে যে যেই বান্দা বিপদের মধ্যে পড়ে যাবে, আমার মায়ার নবী তারে ফেলে যায় না, বরং ব্যাকগ্রাউন্ডে দাঁড়াইয়া তারে সাপোর্ট দেয়। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ?
দুনিয়া সবাই ছেড়ে গেলেও নবী ছেড়ে যায় না। দুনিয়ার সমস্ত মানুষগুলো স্বার্থের বড় পাগল, কিন্তু আমার মায়ার নবী নিজের স্বার্থের জন্য দুনিয়াতে কোনো কাজ বান্দা করেন নাই। ওনার গুণ ছিল কি? নবীর উম্মতের গুণগুলো কেমন ওলট পালট হয়ে গেল। উনি এমন ছিলেন, এত আত্মীয়তার সম্পর্কটাকে উনি সুন্দরভাবে ধরে রাখলেন। এমনভাবে আমার মায়ার নবী থাকতেন, জীবনে কোনোদিন কাউরে নিজের ভাষা দিয়ে আঘাত দেন নাই। নিজের হাতের মাধ্যমে জীবনে কোনোদিন আমার মায়ার নবী আঘাত দিয়েছে, এই প্রমাণ দলিল কেউ দিতে পারবে? পারবে? মায়ান নবীর জবান দিয়ে কেউ আঘাত প্রাপ্ত হলো, অথবা মায়ান নবীর হাতের মাধ্যমে কেউ আঘাত প্রাপ্ত হলো, কেউ জুলমের শিকার হয়ে গেল, অত্যাচারের শিকার হয়ে অত্যাচারিত হলো, দুনিয়ার কোনো নাস্তিকেরা পর্যন্ত এই প্রমাণ দলিল দিতে পারবে না, ঠিক কিনা? মায়ান নবীর গুণই ছিল এমন। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। চিল্লায়ে জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই মুমিনেরা, তোমরা একজনের একজনের বন্ধু হয়ে চলবা, একজনের একজনের বন্ধু ভাই হয়ে চলবা। তোমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনের ব্যাপারে আমি আল্লাহ তো তোমাদের বললাম, তোমরা একটা ভাই ভাইয়ের মতো চলাফেরা করবা। যখন দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া হবে, মীমাংসা করে দাও। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হইলে মীমাংসা করে দাও, হিংসা বাড়াবা না, রেষারেষি করে মারামারির মাত্রাটা বাড়াইয়া দিবা না, বরং এক ভাই আর এক ভাইয়ের সাথে ভালো আচরণ করো। এই যে আল্লাহ পাক জানাইয়া দিলেন তোমরা সমাধান করো, সমাধান করার জন্য। কিন্তু আমরা ভাইরা তো এখন সমাধান করি না। সমাজে এমন কিছু লোক আছে, দেখবেন ভাই ভাইয়ে যখন ঝগড়া লেগে যায়, আর একজনের 3 নাম্বার ব্যক্তি গিয়া আরো লাগা। কিন্তু ভাইয়ে ভাইয়ে তো আজকে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই। ভাই ভাইয়ের মধ্যে এমন পরিমাণ হয়ে গেল, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন কান্দে না? ফিলিস্তিনের মুসলমানেরা এত বড় অসহায়, ছোট ছোট বাচ্চাগুলোর এরা গুলি করে করে মারে। যারা মারে সারা বিশ্বের মুসলমান দেশের বড় বড় লিডারেরা, এরা এখনো এদের পা চাটে আর গোলামি করে, ঠিক কিনা? সারা পৃথিবীর সমস্ত মুসলিম নেতারা যদি এক হইতো, এরা সব যদি এক হইয়া যদি ডোনাল্ড ট্রাম্পের বলতো, অথবা ইসরায়েলের ওই কুকুরটারে বলতো, তোমরা যদি আর গাজার দিকে আর একটা বোমা নিক্ষেপ করো, তোমরা যদি আমাদের ভাইদের উপরে কোনো আঘাত করো, তাহলে আমরা আর ছাড় দিব না, আমরা ছাড় দিতে রাজিও না। সারা বিশ্বের সমস্ত নেতারা যদি কাঁধে কাঁধ মিলাইয়া এই কথা যদি এদের দরবারে পৌঁছায় দিতে পারত, তাহলে গাজার মধ্যে এই যে নৌকা নিয়ে যারা যায়, এদের নৌকার ভিতরে অস্ত্র দিয়া ইসরায়েলি জলদস্যুরা আটকাইতে পারত না, ঠিক কিনা? কিন্তু বড় বড় মুসলিম নেতারা চুপ কেন? এরা এত পা চাটে কেন? এই জন্য তো আমি কালকেও বলেছি, আজকেও বলি, আমি সামনেও বলে যাব, এই সমস্ত পা চাটা গুলামের চাইতে আমরা বাংলাদেশের শহীদুল আলম নামক ওই বৃদ্ধ সংবাদকর্মী অনেক ভালো, যে 86 জন সংবাদকর্মী লইয়া নৌকা নিয়ে গাজার দিকে রওনা হয়ে যায়, বাংলাদেশের পতাকা সমুদ্রের মধ্যে উড়ায়। ওই শহীদুল আলম তাদের মতো পা চাটা গুলামদের চাইতে অনেক পরিমাণে ভালো। সারা বিশ্বের মানুষ তাকায়া দেখতেছে, এরা 86 জন সংবাদকর্মী গাজার দিকে দৌড়ায়, জাহাজ নিয়ে দৌড়ায়। ও আজকে একটা নিউজে দেখলাম, সে বলতে লাগলো আমরা 86 জন সংবাদকর্মী গাজায় যাই। কেন যাই? আমাদের সাথে খাবার নাই, আমাদের সাথে অস্ত্রও নাই, আমরা কিছু করতেও পারবো না, এদেরকে যে খাবারও দিতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। আল্লাহ যে মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে আমরা গাজার মাটিতে আমরা যাব। ওই গাজার মধ্যে শিশুরা বড় অসহায়,
হয়। এদের মা বাবার সামনে এদেরকে দুনিয়া থেকে পাখির মতো গুলি করে বিদায় করে দেওয়া হয়। ওখানে ডাক্তারেরা বড় অসহায়, ওখানে সংবাদকর্মীরাও বড় অসহায়, ওখানে এই মানুষগুলো এত বড় অসহায়। আমরা সবাই মিলে সংবাদকর্মীরা যদি ওখানে যাই, ওখানে গিয়া যদি সারা বিশ্বকে যদি জানান দিতে পারি, এই বিশ্বের বড় বড় মুরলেরা তোমরা যে গাজার দিকে তাকাও না, বারবার ইসরায়েলিদের পাঁচাটা গুলামি যারা করো, তোমাদেরকে কান খাড়া করে শোনানোর জন্য আমরা সবাই মিল্লা একসাথে বলতে চাই, গাজার মুসলমানেরা ভালো না, গাজার মুসলমানেরা এখন বর্তমানে ভালো নাই। এদের অবস্থা এত খারাপ, এদের শিশুদেরকেও ইসরায়েলিরা মারে, এদের নারীদেরকেও মারে, এদের পুরুষদেরকেও মারে, এদের ডাক্তারদেরকেও মারে, এদের ইঞ্জিনিয়ারকেও মারে। এরা একটারেও বাদ দেয় না, এদের মসজিদে ঠিক মতো এরা নামাজ পড়তে দেয় না। আমার কাছে মনে হয় এই শহীদুল আলমের সাথে যত ৮৬ জন সংবাদকর্মীরা যে গাজার দিকে রওনা করলো, পাঁচাটা গোলামদের চাইতে এই ব্যক্তিদের দাম আমাদের কাছে অনেক বেশি, ঠিক কিনা? এরা তো গাজার দিকে দৌড়ায় কেন? অবৈধ সমাজ ব্যবস্থা ভাঙ্গার জন্যে। যে লড়াই করেছিল আবু সাইদ, মুগ্ধরা জীবন দিয়ে দিল যেই লড়াই করে বাংলাদেশে, ওই সমস্ত লড়াইও ইন্টারন্যাশনাল লেভেলে একটা হওয়া লাগবে। ওই লড়াইয়ের মধ্যে ইসরায়েল নামক দেশটা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে, ঠিক কিনা? শহীদুল আলমরা ভাইয়ের মর্ম বুঝে, কপাল বড় খারাপ, সৌদি আরবের ভাইরা ভাইয়ের মর্ম বুঝে না। আল্লাহ পাক বলেন, তোমরা ভাই ভাইয়ের মর্ম বোঝা লাগবে, ভাই ভাইয়ের কদর দাও, ভাই ভাইকে সম্মান করো, ভাই ভাইকে মর্যাদা দাও, ভাই ভাইকে স্নেহ করো, ভাই ভাইকে মায়া মমতা দেখাও। যখন দেখবা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, তাহলে ৩ নাম্বার একটা ব্যক্তি যাবা, ওখানে যে সালিশ বসাইয়া এদের যত বিভেদ আছে সব বিভেদগুলো মিটায়া দাও। ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার? ঘোষণা আল্লাহ। মানুষের বিপদে গিয়ে পাশে দাঁড়াও, এটা মদিনাওয়ালা নবীর গুণ। আমার মায়ার নবীর গুণ হলো যেই বান্দা বিপদে পড়ে যায় তার পাশে গিয়ে নবী দাঁড়ায়। ইহুদি চোখের পানি ফালে ফালে কাঁদতে কাঁদতে রওনা আমার মায়ার নবীর সাথে মোলাকাত। হ্যাঁ ইহুদি কেন কান্দো? আমি নবীরে বলো না, কয়ে তোমারে বইলা লাভ নাই, এমন ব্যক্তি আমারে বিদায় দিয়েছে, সে তোমার চির দুশ্মন। কয় কে সে? কয় আবু জাহাল। মায়ার নবী কয় আমায় বলো কি তোমার সমস্যা, কেন কান্দো? ইহুদি চোখের পানি ফালে ফালে কাঁদতে কাঁদতে কয় মুহাম্মদ, আবু জাহাল এর কাছে আমি টাকা আমানত রাখলাম, সে আমার টাকা মাইরা দিল। আমি তার কাছে রাখলাম আমানত দিলাম, আমি তার কাছে গেলাম, সে বলে এই তুই কিসের টাকা রাখছ? তুই আমার কাছে কোনো টাকাই রাখস নেই, যা যা প্রত্যেক আইসো। সে আমার ভুইলা গেল। এমন একটা হালাতে আবু জাহালের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই, তার সাথে কোনো কথা বলার মতো অ্যাবিলিটি আমার নাই, এত বড় সাহস আমার নাই, এত বড় স্পর্ধা আমার হয় নাই। এজন্য চোখের পানি ফালে ফালে কাঁদায় আমি তোর সঙ্গে করে লইয়া আবু জাহালের বাড়ির দিকে রওনা হয়ে যাব। তাকে সঙ্গে করে লইয়া যখন রওনা হয়ে গেল, আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় ডাক দেয়, আবু জাহাল বাড়িতে আসুনি? কয় কে? কয়া না মুহাম্মদ। পরের না মারহাবা, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। বানা মুহাম্মদ। আবু জাহাল দরওয়াজা ওপেন করে দেখি ঠিকই আমার পয়গম্বর। ও মুহাম্মদ কেন আসছো? আর সঙ্গে কেন ইহুদিরে আবার নিয়ে আসলা? তুমি একা আসলেই তো হইতো।
সঙ্গে করে আরে কেন নিয়ে আসলা? আমার মায়ার নবী কয়, চাচা গো, তার টাকা যে নিয়ে গেছেন তার টাকা তারে ফিরে দেন। আমানতদার হওয়ার জন্য এটাই শর্ত। টাকা আপনার কাছে রাখছে, আপনি তারে দিয়ে দিবেন। আপনি বড় মোড়ল, আপনি বড় নেতা, তার টাকা তার দরবারে দিয়ে দেন। যতই কয়, আবু জাহাল কয় দিতাম না, মায়ার নবী কয়ে দেওয়া লাগবে। আবু জাহাল কয়ে দিতাম না। একটা পর্যায়ে আবু জাহাল মায়ার নবীর প্রতি ক্ষুধান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। একটা পর্যায়ে বলতে লাগলো, ও মুহাম্মদ, যদি এখান থেকে তুমি না যাও, আমি তরবারি আইনা তোমার দেহটাকে কল্লাটা আলাদা করে ফেলবো। আমার মায়ার নবী কয়, চিন্তার তো কোনো কারণ নাই, প্রয়োজনও নাই। যেখানে মায়ার নবীর কেউ নাই, ওখানে আমার আল্লাহ আছে না না। আবু জাহাল ঘরের মধ্যে যায়। একটা পর্যায়ে তরবারি আনার জন্য যখন ঘরের মধ্যে ঢুকলো, আমার মায়ার নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে ফেলবে। মায়ার নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে ডাক দে, আল্লাহ গো, আমি জানি তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। ও আল্লাহ, আমি জানি তুমি আমার এমন মালিক, দুনিয়ায় যেখানে আমি বিপদে পড়েছি ওখানে তুমি আছো আমার রব। আল্লাহর কাছে যখন আবদার জানায়, পয়গম্বর আল্লাহর দরবারে আবদার জানায়, বিচুনদাইরের মুসলমানরা একটু আমারে বলেন না, আমার মায়ার নবী যখন আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ নবীর ডাকে সাড়া দিবে কি দিবে না? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার মায়ার নবী তো একা দাঁড়ায় আছে। আমার মায়ার নবী আমারে ডাকলো, আমার নবীকে হেল্প করার মতো এখন বর্তমানে ওখানে কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, সহযোগিতা করার মতো কেউ নাই। আমার নবীরে সাহায্য করার জন্য তুমি একটু বাঘ হয়ে যাও, একটু বাঘ হয়ে যাই আমার নবীর পাশে দাঁড়ায় যাও। আবু জাহাল যখন তরবারি নিয়ে সামনে আসলো, তরবারিটা আইনা সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর সামনে দাঁড়ায় গেল। একটু পরে দেখা গেল একটা বাঘ দৌড়ে আমার মায়ার নবীর পাশে আসে, একটু পাশে আসে। আবু জাহাল কয়, মুহাম্মদ দেখো না, বাঘ আসতে তোমারে খাওয়ার জন্য। আমার মায়ার নবী কয়, বাঘ আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরেই তো বোঝা যাবে বাঘ আমারে খায় নাকি তোমারে খায়, একটু পরেই তো দেখা যাবে। আবু জাহাল কয়, দাঁড়াও, বাঘের বুঝি বিন্দু মাত্র পরিমাণ তুমি ভয় পাও না? একটা পর্যায়ে এমন হলো, বাঘ দৌড়াইয়া আমার মায়ার নবীর পাশে আইসা দাঁড়ায়া গেল। আবু জাহাল দেখে বাঘ শুধু আবু জাহালের দিকে দিকে দৌড়ায়া যায়। আবু জাহাল দেখে বাঘ দৌড়ায়া যায়, আমার মায়ার নবী দেখে বাঘ যায় না, বাঘ শুধু এক জায়গার মধ্যেই দাঁড়ায় আছে। আবু জাহাল কয়, মুহাম্মদ রে, এই বাঘের থামাও না কেন? কেন সে আমার দিকে দৌড়ায়? আমার মায়ার নবী কয়, কই বাঘ তো দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ পড়ে না? আবু জাহাল ভয় পাইতেছে, বাঘের থামাও না, আইয়ে তো। নবী কয়, না, এ তো দাঁড়ায় আছে, স্ট্যান্ড দাঁড়ায় আছে। না, এটা আসতেছে। কুদরত কার? কথা বলে না, খেলা কার? কাদের কুদরত তারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাকের কুদরত, বাঘ যায় না, দাঁড়ায় আছে। মদিনাওয়ালা নবী দেখে বাঘ যায় না, এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল দেখে বাঘ শুধু দৌড়াইয়া আবু জাহালের নিকট যায়, নবী কয়ে যায় না। একটা পর্যায়ে আবু জাহাল বাঘের এত ভয় পাইতে লাগলো। আমার মায়ার নবী কয়, আবু জাহাল, বাঘের এত ডরাও, বাঘের এত ভয় পাও, বাঘের মালিকের কেন তুমি ভয় পাও না? এই বাঘের হিংস্রতাকে ভয় করো, কিন্তু এই বাঘের মালিক এমন রব, ওই বাঘের মালিকরে ভয় করো আবু জাহাল। মায়ার নবী বলতে লাগলেন, আবু জাহাল তুমি বাঘের ভয় পেয়ে লাভ নাই,
বরং বাঘের মালিকের কেন তুমি ভয় করো না? বাঘের মালিকের ভয় করো, বাঘের মালিকের ভয় করো। আবু জাহালকে তোমার মালিকের ভয় করবো না, বাঘেরই তো বেশি ডরাই। একটা পর্যায়ে নবী কয়, এই বাঘের যদি ডরাও তাহলে ইহুদির টাকাগুলো ইহুদির দরবারে ফিরাইয়া দাও। আবু জাহালকে অসুবিধা নাই, তোমার বাঘের থামাও, টাকা গেলে গেছে, তার টাকা তারে দিমো, কিন্তু বাঘের পেটে যাইতে আমি রাজি না। একটা পর্যায়ে ঠেলার নাম বাবাজি চলে গেল রুমের মধ্যে, ইহুদির টাকাগুলাই না ইহুদির হাতের মধ্যে বুঝা দেয়। আমার মদিনাওয়ালা নবী চলে গেল, এদিকে ইহুদিও চলে গেল, বাঘের ভাবে চলে গেল। একটা পর্যায়ে ইহুদিটা তার টাকা নিয়ে খুশি মনে আনন্দ চিত্তে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে, এই আবু জাহালের কথা শুনি না, জীবনে কত সেই নবীরে গালি দিলাম, এই মুহাম্মদের নাম বইলা গালি দিলাম, তার বিষয়ে কত কুৎসা রটনা করলাম, তার কালেমা আমরা মানলাম না, তাকে আমরা পাগল বইলা গালি দিলাম। আবু জাহালের কথা মাইনা যেই মুহাম্মদের মনের মধ্যে এত কষ্ট দিলাম, আমি তো আর জীবনে কোনোদিনই তার মনের মধ্যে কষ্ট দিতে পারি না। যেই ব্যক্তিটা আমারে রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে এমন কারামত আমারে দেখাইলো, এমন মুজিজা আমারে দেখাইলো, যেই ব্যক্তিটার মাধ্যমে আমি আমার টাকা পর্যন্ত ফিরা পাইয়া গেলাম, আমি ওই ব্যক্তিটাকে সারা থাকতে পারি না। দৌড়াইয়া রওনা হয়ে গেলেন নবীর দরবারে। আজ বলে, মুহাম্মদ তুমি যে কালেমা পড়াও আমার বুঝ হয়ে গেছে, জীবনে কোনোদিনই কালেমা মিথ্যা হতে পারে না, এই কালেমা মিথ্যা হতে পারে না, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ইহুদি। কেন হইলেন? কয় মায়ান নবীর আখলাকের কারণে হয়ে গেলেন। যে ব্যক্তি বিপদে পড়ে যায় নবী তার পাশে দাঁড়ায়, যে মুসিবতের মধ্যে পড়ে যায় নবী তার পাশে দাঁড়ায়, যে কোনো বিপদে পড়ে নবী তার পাশে দাঁড়ায়। এই উম্মতে মুহাম্মাদি, আমার আরেক ভাই যদি বিপদে পড়ে তাহলে আমি কেন পাশে দাঁড়াইতে পারবো না? আজকে থেকে নিয়ত করে নিব, জীবনে কোনোদিন আমার ভাইয়ের মনে আঘাত যায় এমন কথা বলবো না, আমার ভাইকে আমি আমার হাত দ্বারা আঘাত দিব না। কারা কারা পারবেন? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করেন, সকলে পড়িয়া আমিন। হাত দিয়া জবান দিয়া আমার কোনো ভাই কষ্ট পায় এমন কথা আমি বলবো। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সে ব্যক্তি তো খাঁটি মুসলিম, যে ব্যক্তির হাত এবং জবান থেকে আরেকটা মুসলমান ভাই সালামতে থাকে, নিরাপদে থাকে, ওই ব্যক্তি খাঁটি মুসলিম। বলেন না সুবহান। এই জন্য হাত দিয়া আমরা আমাদের অন্য কোনো ভাইকে কষ্ট দিব? আমাদের জবান দিয়া আমরা জীবনে কোনোদিন আমাদের অন্য কোনো ভাইকে কষ্ট দিব? কষ্ট দিব? শুধু কি তাই? শুধু তাই না, বরং সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, ভাই ভাইয়ের প্রতি মহব্বত কেমন ছিল, এই কাহিনী সব জানেন, সবাই জানেন। উহুদের ময়দানে পানি নাই, পানির অভাবে অনেকগুলো সাহাবী তারা আহত, তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, পানি পানি পরে চিৎকার করছেন। একটা পর্যায়ে এক গ্লাস পানি নিয়ে আসা হলো পানি পান করার জন্য। এসে একজনরে বলে পানি পান করো, সে পানি পান করার জন্য গ্লাসটা হাতের মধ্যে নেয়।
সঙ্গে সঙ্গে শুনতে পায় কে যেন পানি পানি বলে চিল্লায়, কোন ভাই যেন পানি পানি বলে চিল্লায়। সে কয় পানি পান করবো না, আমার ভাইয়ের বাইরে দিয়া দাও, আমার ভাই পানি পান করবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। দ্বিতীয় নাম্বার ভাইটা পানি হাতের মধ্যে নিয়ে একটা পর্যায়ে পান করবে ভাব, কে যেন চিল্লায় পানি পানি বলে চিল্লায়। হঠাৎ করে সেও, তারও মনে পড়ে গেল ওই ভাইয়ের কথা, সেও পানি পান করে নাই। তৃতীয় নাম্বার ভাইয়ের জন্য কয় এই পানিটা আমার বাইরে দিয়া দাও। একটা পর্যায়ে পানিটা যখন তৃতীয় নাম্বার ভাইয়ের কাছে নেওয়া হলো, পর্যায়ে দেখা যায় 3 নাম্বার ভাইটাও মারা গেল। তখন ওই পানিটা নিয়ে প্রথম যেই ভাইটা পানির জন্য চিল্লাইল, তার দরবারে যখন রওনা, প্রথম ভাইয়ের কাছে যায় দেখে ওখানে ওই ব্যক্তিটাও মারা গেল, ওই সাহাবীও মারা গেল। এরপরে পানি নিয়ে দ্বিতীয় জনের দরবারে গেল, দ্বিতীয় জনও মারা গেল। একটা পর্যায়ে 3 জন সাহাবী মারা গেল, একজনও পানি পান করতে পারে নাই। ভাই ভাইয়ে কি মিল, ভাই ভাইয়ে কি পরিমাণে মহাব্বত রে বাবা। এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যে সাহাবীরা আসলেন, এরা তো মক্কা থেকে কিছু আনতে পারেন নাই। মদিনাওয়ালা নবী বললেন আমি হিজরত করে চলে যাব। সব যখন মদিনার দিকে রওনা, আব্দুর রহমান ইবনে আউফ আমার মদিনাওয়ালা নবীর একজন ধনী সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওনার কাছে অনেক টাকা না, অনেক দিনার না, অনেক দিরহামও না। কেউ কেউ বলেন 2 দিরহাম, কেউ কেউ বলেন 3 দিনার নিয়ে উনি মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় গেলেন, ওখানে মাও নাই, বাবাও নাই, কেউ নাই। মদিনাওয়ালা নবী সবাই রে ধরে ধরে একজনে আর একজনের ভাই আনসার এবং মুহাজিরদের মধ্যকার যখন বন্ধু তাদেরকে ভাই ভাই বানাইতে লাগলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফের সাথে ওনার ভাই করলেন আনসার সাহাবী হযরতে সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন ধনী সাহাবী ছিলেন। হযরতে সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বানাইলেন। আব্দুর রহমান ইবনে আউফ আর সাদ ইবনে রবিয়া দুইজনে ভাই ভাই। আনসার সাহাবী অনেক ধনী মানুষ, ওদিকে আব্দুর রহমান ইবনে আউফের কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই, উনি বড় অসহায়, ভাই অনেক বড় লোক মানুষ। সাদ ইবনে রবিয়া কয় ভাইরে চিন্তা করো না, আল্লাহ আমার যেই পরিমাণে সম্পত্তি দিয়া দিছে আমার আল্লাহ, আমার যত সম্পত্তি আছে আমার অর্ধেক সম্পত্তি আজকে থেকে আমি তোমারে দিলাম। সঙ্গে সঙ্গে জানাইয়া দিল আব্দুর রহমান তোমার দিনার নাই, তোমার তো দিরহামও নাই, কিন্তু আমি সাদ ইবনে রবিয়াকে আমার মাওলা অনেক কিছু দিল, আমার সব সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমি তোমারে দিয়া দিলাম। এটা বলার পরে আব্দুর রহমান ইবনে আউফ কয় না গো ভাই, আমার কিছু লাগবে না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমারে শুধু একটা বাজার দেখায় দাও, একটা বাজার আমারে দেখায় দাও। মদিনার বাজারটা কোথায় রে? মদিনার বাজারটা আমারে দেখায় দিলে আমি নিজে ব্যবসা করব, ব্যবসা করে আমি নিজে স্বাবলম্বী হব। অন্যের টাকা মাইরা দিয়া আমগো মাঝে দেখবেন এমন অনেক লোক আছে, খালি কেমনে অন্যের টাকা মাইরা বড় লোক হওয়া যায়, কেমনে মানুষের উপরে জুলুম করে টাকা কামানো যায়, মানুষের উপরে নির্যাতন করে টাকার পাহাড় বানানো যায়, এমন চিন্তা নিয়ে সমাজের মধ্যে ঘুরে ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আছে না নাই? শুধু অন্যের চিন্তা, শুধু অন্যকে কেমনে মারবো, অন্যের উপরে হিংসা করে তারে কেমনে ডাউন করব, আমি কেমনে আপ হয়ে যাব, এই চিন্তা নিয়ে নিয়ে আগে যায়। আর বাংলাদেশের মধ্যে কেউ যদি একটু বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে যায়, যখন হাতে টাকা থাকে না সুদে টাকা আনে, সুদে টাকা আনে, এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আছে না নাই? সুদে টাকা আনে, বিপদে পড়ছে সুদে টাকা আনছে। আব্দুর রহমান ইবনে আউফ কি ওনার ভাই বলে, এই ভাই আমার, তুমি তো আমার ভাই, ভাই তো বানায় দিয়েছে নবীজি, আমরা ভাই ভাই, আমার সম্পত্তি যা আছে ধরো অর্ধেক সব সম্পত্তি তোমার দিয়ে দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ কয় কিচ্ছু লাগবো না, মদিনার বাজারটা কই আমারে দেখাও, ব্যবসা করব, ব্যবসা করে স্বাবলম্বী হব। চিল্লা পড়বেন না আল্লাহু আকবার। এই জন্য ব্যবসার মধ্যে বরকত আছে না নাই? আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ
ওয়া হারামার রিবা। আল্লাহ পাক জানায়া দিলেন ব্যবসাকে আমি আল্লাহ হালাল করলাম, সুদকে আমি আল্লাহ হারাম করলাম। বান্দা যখন ব্যবসা করবে আমি আল্লাহ ব্যবসার মধ্যে বান্দার বরকত বাড়ায় দিব। দুনিয়াতে অনেক দুনিয়া আমি আমার নিজে চোখে দেখেছি, এরা ব্যবসা করে 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 দুনিয়াতে বড় লাভবান হয়ে গেল। যেমন আব্দুর রহমান ইবনে আউফ হালাল ওয়েতে ব্যবসা করলো, আল্লাহ ওনারে এমন ধনী বানাইল। আব্দুর রহমান ইবনে আউফকে যখন মদিনার বাজার দেখায় দেয়, উনি চলে গেলেন মদিনার বাজারে। ওখানে যাইয়া হাতের মধ্যে যা দিনার আছে এই দিনার অনুযায়ী উনি মাল দেখতে লাগলেন, কোন ব্যবসাটা আমার সাথে যায়, কোন ব্যবসাটা আমি করতে পারবো। আমার যে ইনভেস্ট আছে, ইনভেস্টের টাকা আছে, যেই টাকাটা আমার আছে, এটা দিয়ে কোন ব্যবসাটা মানাবে। উনি বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাইয়া উনি প্রথমত চিন্তা ভাবনা করতে লাগলেন কি ব্যবসা আমি করতে পারি। শুরুতেই শুরু করলেন ঘি এবং পনিরের ব্যবসা দিয়া, ঘি এবং পনিরের ব্যবসা শুরু করলেন। আল্লাহ বরকত বাড়ায় দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে লাগলেন। ডে বাই ডে একটা পর্যায়ে যখন লাভ বেশি হইতে লাগলো, মুনাফা বাড়তে লাগলো, ব্যবসার যখন সেলিং পয়েন্ট যখন লাভ হয়ে গেল, একটা পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে ইনভেস্টের দিনার কোনো অভাব নাই। উনি এরপরে বিয়ে শাদী করলেন। আমার মায়ার নবী বললেন, এই আব্দুর রহমান, তুমি ছিলা বড় গরিব, মক্কা থেকে মদিনায় আসলা, তোমার হাতের মধ্যে দিনার নাই, মাত্র 2-3 দিনার নিয়ে তুমি মদিনায় আসলা। আব্দুর রহমান রে, ব্যবসা করার কারণে আল্লাহ তোমার টাকার মধ্যে এত পরিমাণে বরকত দিয়া দিছে, এখন বিয়া করলা, একটা বকরি দিয়া অলিমার আয়োজন করে না। যেই আব্দুর রহমান ইবনে আউফ হাতের মধ্যে দিনার নাই, মক্কা থেকে মদিনায় আসলেন। ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার কারণে মদিনা ওরা নবী ওনারে জানায়া দিলেন, আব্দুর রহমান, তোমার বিয়েতে একটা আস্ত বকরি দিয়ে তুমি অলিমার আয়োজন করো। আমার মায়ার নবী ওনারে বললেন। উনি ঘি এবং পনিরের ব্যবসা করলেন। কয়েকদিন পরে যখন ডে বাই ডে লাভবান হয়ে গেল, লাভবান হইয়া একটা পর্যায়ে উনি লাভবান হইতে হইতে তখন ঘোড়ার যে লাগাম, এটার ব্যবসা আরম্ভ করলেন। ঘোড়ার জিনের ব্যবসা আরম্ভ করলেন। যেমন আমাদের সমাজে, আমাদের শহরের মধ্যে দেখবেন কেউ গাড়ির ব্যবসা করে না, গাড়ির পার্টসের ব্যবহার করে ব্যবসা করে, আছে না নাই? আসেনি? গাড়ির পার্টসের দোকান, আমাদের এই যে হাউস বিল্ডিং এ গাড়ির পার্টসের দোকান সমানে। এই যে গাড়ির পার্টসের দোকান, এটা বর্তমানে, তখন ছিল ঘোড়া ঠিক করার জিন, ঘোড়ার জিন ঠিক করার এই দোকান। তো উনি সেই দোকান দিলেন, এই ব্যবসা করলেন। এই ব্যবসা করতে করতে এরপরে আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেলেন। এরপরে উনি ঘোড়ার ব্যবসা আরম্ভ করলেন। এর মানে গাড়ির পার্টসের দোকান থেকে একটা পর্যায়ে গাড়ির বড় একটা শোরুম দিলেন। পরে না, সুবহানাল্লাহ, ব্যবসা আল্লাহ বরকত বাড়ায় দিচ্ছে। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ব্যবসায় বরকত হওয়ার পেছনে কারণ হলো, 1 নম্বরে উনি লোভী ছিলেন না, 2 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ এত দানশীল ছিলেন। একবার 700 উট বুঝাই করা মাল ওনার আসলো মদিনায়। আসার পরে উনি 700 উট বুঝাই করা মাল, সবগুলা মাল আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে পড়ে না, আরো জোরে পড়ে না, সুবহানাল্লাহ। বর্তমান হিসেবে 700 উট বোঝাই মাল 70 লক্ষ টাকা প্রায়। এই 70 লক্ষ টাকার দান উনি একদিনেই সব দান করে দিচ্ছে। উনি এমন ধনী ছিলেন, এমন দানবী ছিলেন। এটা বলা মাকসাদ না, মাকসাদ ছিল একজন ভাইয়ের প্রতি কি পরিমাণে দরদ, কিভাবে বলতে পারে, ভাই আমার সব সম্পত্তির অর্ধেক তোমার, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এটা ভাই ভাইয়ের পরিচয়। আমরা তো ভাই, আমরা শত্রু না, আমরা বন্ধু। আল্লাহ মৃত্যু পর্যন্ত বন্ধু হয়ে চলার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। সকলে পড়ি আমিন। এও উঠতেন না, এক লোকে দোয়া দিয়া জামগা, গরম দিয়ে কষ্ট হয় সবারই। তো একটু বন, আর একজনও উঠতেন না, 2-3 জন উঠতে গেছে গা। মনে করছে হুজুরে কইব, কিছু কইতো না, বইয়েন। আর একজন উঠলে সাফা দিয়ে বয়ালেন, জোরে কন মারহাবা, জোরে কন সুবহানাল্লাহ,
জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। একজন মুসলিমের প্রতি আর একজন মুসলিমের হক হলো 6টা। কয়টা? জোরে বলে না কয়টা? সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিস, নবীজি বলেন লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু হিসাব। এক মুসলিমের উপরে আর এক মুসলমান ভাইয়ের হক কয়টা? জোরে বলতে হবে কয়টা? কয়টা? এক নম্বরে হক হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। যখন একজনের সাথে একজনের মোলাকাত হয়ে যাবে, একজন আর একজনের সালাম দিবে। আই আফসুস সালামা বাইনাকুম, নবীজি কয় সালামের প্রচলন বাড়ায়া দাও। দুইজনের সাথে মোলাকাত হয়ে গেল, ঘর থেকে বের হলেন, মসজিদে যাবেন অথবা বাজারে যাবেন, আর একজন মুসলমান ভাইয়ের সাথে আপনার মোলাকাত হলো, সঙ্গে সঙ্গে ভালো আছেন নিনা বইলা বলবেন আসসালামু আলাইকুম। নবীজি বললেন আসসালামু ক্বাবলাল কালাম। যতই কুশল বিনিময় করো, আগে সালাম দাও। আপনি ভালো নি, বাড়িতে ভালো নি, সবাই ভালো নি বলার আগে আগে কি চলবে? কি চলবে? আগে সালাম, এরপরে বেআই আসেননি ভালো, বাড়ির কেমন, বেআইন কেমন, পুত্রা কেমন, সব কেমন, এগুলা পরে। আগে কি কথা বলেন? আগে কি? আর সালামটা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম সালাম, এরকম সালাম, এরকম সালাম। এই সালাম দেওয়ার চাইতে না দেওয়া কোটি গুণ উত্তম। আসসালামু আলাইকুম, স্মার্ট সালাম দেয় এখন, মানে তার হাতে আসসালামু আলাইকুম এতটুকু বলার সময় নাই। মানুষ ব্যস্ত তো, বহু ব্যস্ত সে। আসসালামু আলাইকুম যে কইব এর এই সময়টা নাই। আসসালামু আলাইকুম মাইরা দিছে 1 সেকেন্ডেরও আরো আমার মনে 70টা ভাগ করে যাইব ওই সেকেন্ড। সুন্দর করে আসসালামু আলাইকুম। আর আপনি যখন শুনবেন আপনার উপরে জবাব দেওয়া ওয়াজিব। কি বলবেন? এরপরে জিজ্ঞেস করবে এক মুসলমান আর এক মুসলমানকে, কি সুন্দর আমার ধর্ম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা তো ওই ধর্মের মানুষ। আগে দেখলি আসসালামু আলাইকুম, আপনার উপর রহমত বর্ষিত হোক। আপনি আর একটু বাড়াইয়া বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তাকে বললেন তোমার উপরে শান্তি রহমত সব বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করলেন কেমন আছেন, আপনি কইবেন কি এর ভালা। আমগো এলাকায় কিছু লোক আছে, আমি জীবনে যতবার এটা জিগাইছি কেমন আছেন, কি এর ভালা আছে আর কি, মানে হে এত খারাপ অবস্থায় আছে মনে হয়, মানে মনে হয় যে আল্লাহরে মাইরে এলাইছে, খালি কোন রকম বাচ্চা রয়েছে। কেমনে কইছে কি এর বালা? এটা কোনো মুসলিম বলতে পারে না, কোনো মুমিন এটা বলতে পারে না। মুমিন তো বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছেন ভালো রেখেছেন, ঠিক কিনা? এই জন্য নিয়ত করেন সালাম দিবেন, সালাম দেওয়ার পরে কেমন আছেন জিজ্ঞেস করলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, আপনি বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বলার পরে আপনার কোনো সমস্যা থাকলে আপনি তো রবকে আগেই জানাই দিয়েছেন, রব তো জানেই। এরপরে দুনিয়ার কোনো ব্যক্তির হেল্প লাগলে, সাহায্য লাগলে তারা বলবেন ভাই আপনি একটু হেল্প করেন, আপনি একটু সাহায্য করেন, আপনি ওসিলা, তবে আল্লাহ আপনার মাধ্যমে আমাকে হেল্প করেন। وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا উদয়ের মালিক, আয় আল্লাহ গরমের রাতে, প্রচণ্ড গরমের মধ্যে আপনার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আয় আল্লাহ সবাই চলে গেল, এই মানুষগুলো যায় না। আপনার দরবারে কি চাই আপনার জানার বাকি নাই, মনের বাসনা আপনি পূরণ করে দেন রে আল্লাহ।
ও দয়ার মালিক, জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, কবিরা গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, সগীরা গুনাহ মুক্ত জিন্দেগি আপনি দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ভাই ভাই মিল মহাব্বত পয়দা করে দেন, সমাজে শৃঙ্খলা দিয়া দেন, বিশৃঙ্খলা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক রব, এই মসজিদের সুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা যেই লাইনে দান করলো প্রত্যেকের দান আপনি কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকের দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন রে আল্লাহ। ও দয়ার রব, আমি গুনাহগার বলার পরে যারা ফিরায় নাই, আয় আল্লাহ, হাজার হাজার টাকা যারা দিল, শত শত যারা টাকা দান করলো রে মাওলা, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। আমার সাথে হাত বাড়াইয়া আমিন 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 যারা বলে, আয় আল্লাহ প্রত্যেকের কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেককে কবরে যাওয়ার আগে সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইল, মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, মা বোনদেরও কবুল করে নেন, আবেদা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া বানায়া দেন, মুজাক্কিয়া বানায়া দেন, রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। وارحمنا معهم وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.